আজ 2025 সালের 24শে জানুয়ারি, রোজ শুক্রবার। আজকে রওনা হয়েছিলাম সকাল 8:25 কসবা থেকে উপকূল ট্রেনে করে গিয়েছিলাম আশুগঞ্জ নেমে সিএনজি এবং রিক্সা করে চলে গেলাম ভৈরব নারায়ণপুর বাসস্ট্যান্ড নেমে রিক্সা করে চলে গেলাম পিরিচকান্দি ঠাকুরবাড়ি পৌঁছে বাম দিকে একটি সুন্দর মন্দির নতুন স্থাপিত হয়েছে। সেটি তৈরি করেছেন মার্কেন্টাইল ব্যাংকের এমডি, একজন হিন্দু ধার্মিক ভদ্রলোক। আমি যতটুকু খবর পেয়েছি, ওনার প্রথম বাড়ি ছিল পিরিচকান্দি রায়পুরাতে। বর্তমানে উনি ঢাকায় থাকেন, তবে রায়পুরা থেকে ছেড়ে কিশোরগঞ্জ ময়মনসিংহে উনি ছিলেন, সেখান থেকে ঢাকায় সেটেল। এখন উনি ওনার আদি বাড়িতে এসে এই মন্দিরটি করেছেন সম্পূর্ণ ব্যক্তিগত খরচায়। এখানে সকলের দান এবং অর্থ কোনো কিছু দেওয়া অনুমতি নেই, সব কিছু নিষেধ। উনি সম্পূর্ণভাবে ব্যক্তিগত খরচে মন্দিরটি তৈরি করেছেন এবং উনি পরিচালনা করেন নিজের অর্থায়নে। আপনারা দেখছেন রায়পুরা উপজেলায় পিরিচকান্দি গ্রামে ঠাকুরবাড়ি এলাকায় অক্ষয়ধাম মন্দির। আমরা অনেকের কাছ থেকেই শুনেছিলাম, শুনে খুবই ভালো লাগলো এবং শোনার পর আমরা পরিকল্পনা করেছিলাম একদিন যাব। এবং যেহেতু ওই দিন নরসিংদী একটা কাজে যাওয়ার ইচ্ছে ছিল, তখন আমরা প্রথমে মন্দিরে যাই, তারপর মন্দির থেকে প্রসাদ নিয়ে দুপুরের পর নরসিংদীতে নিজের কাজে যাই। পরিবার নিয়ে আমরা গিয়েছিলাম মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটির ভিতরে দুর্গা মন্দির আছে, কালী মন্দির আছে, শিব মন্দির আছে, বাবা লোকনাথের মন্দির আছে, গোপালের মন্দির আছে, রাধা মাধবের মন্দির আছে। অনেকগুলি মন্দির একসাথে, খুবই সুশৃঙ্খল পরিবেশ, ছিমছাম সাজানো মন্দির, বাগান, বিগ্রহ, সব কিছু মিলিয়ে এত সুন্দর আমি আপনাদেরকে বর্ণনা করতে পারবো না। এটার ভিতর গেলে আপনি বলবেন না সেটা আপনি গ্রামে অথবা বাংলাদেশে আছেন, বলবেন ভারতের কোনো উল্লেখযোগ্য স্থানে আপনি মন্দির দর্শন করছেন। এটা হচ্ছে মূল মন্দিরের দরজা। তখন ভোগ হচ্ছিল, এই জন্য ভিতরে দেখাতে পারছি না। দরজাগুলি এত সুন্দর করে তৈরি করা হয়েছে। উনি হচ্ছেন, যে তৈরি করেছেন, তার মা সুরুচিবালা পাল। তারা পাল বংশের, খুব সুন্দর করে সব কিছু তৈরি করেছেন। অবশ্যই আশা করব আপনারা সময় করে যাবেন, আপনাদের গেলে ভালো লাগবে। সুন্দর কারুকার্যে নৈপুণ্যে গড়া বাংলাদেশের শ্রেষ্ঠ কয়েকটা মন্দিরের মধ্যে অন্যতম নরসিংদী রায়পুরা পিরিচকান্দি ঠাকুরবাড়ি অক্ষয়ধাম। কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে যেতে হয় আমি আপনাদেরকে যথাসম্ভব সাহায্য করব। আমাকে এই ফোন নাম্বারে পাবেন,
018196538850। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার সব সময় আমাদের সাথেই থাকবেন। আমরা মিথুন থিঙ্কিং ব্লগ সবসময় নতুন নতুন জায়গা ঘুরতে যাই, নতুন মন্দির দর্শন করতে যাই। আপনারা এগুলি দেখবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন এবং আপনারাও সেই জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে। আপনারা দেখছেন এই মুহূর্তে মন্দিরের মূল অংশটি। বাম দিকে শিব মন্দির, ডান দিকে রাধা মাধব মন্দির, মাঝখানে একটি রিসোর্ট তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে বাইরের দিকের গেট। আশা করব আপনারা যাবেন, ভালো লাগবে। তবে মনে রাখবেন, সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত মন্দির খোলা থাকে। 1টার সময় প্রসাদ দেওয়া হয়, 2টা থেকে 4টা মন্দির বন্ধ থাকে। আবার বিকাল 4টা থেকে রাত্র 8টা পর্যন্ত আপনি মন্দির দর্শন করতে পারবেন। দেখুন রাধা মাধবের বিগ্রহ কত সুন্দর করে দেওয়া আছে প্রতিমা আকারে। আপনার মন ভরে যাবে। আবারও বলছি, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিচকান্দি গ্রামে ঠাকুরবাড়িতে এই অক্ষয়ধাম মন্দিরটি তৈরি করা হয়েছে। খুব বেশি দিন হয়নি, 2020 সালে উদ্বোধন করা হয়েছে। এখন ধীরে ধীরে আরও সুন্দর করা হচ্ছে। আপনারা দেখছেন এখন মন্দিরের বাইরের ফটক, বাইরের অংশটি, বাইরের গেট এবং মন্দিরটা কত সুন্দর দেখা যায়। আপনারা দেখে মন ভরে যাবে। তো আশা করব আপনারা সবাই এই মন্দিরটি দর্শন করতে যাবেন, ভগবানের কৃপা লাভ করবেন। অবশ্যই অক্ষয়ধাম যাবেন। আমি আমার পরিবার নিয়ে গিয়েছিলাম, সবাই খুব আনন্দ পেয়েছে। আশা করব আপনারা যাবেন। আর মিথুন থিঙ্কিং ব্লগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।